গতকাল বহরমপুরের কাছে যে গোবিন্দপুরে পুলকারে ধাক্কা ট্রেনের যেখানে 4 পড়ুয়া সহ একজনের মৃত্যু হয় এবং সেই ঘটনার পর যে বিশেষজ্ঞরা যেমনটা জানাচ্ছিলেন যদি আধুনিক ইন্টারলকিং সিস্টেম থাকতো তাহলে হয়তো এই দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। আর পুলকার দুর্ঘটনা থেকে শিক্ষা, নন ইন্টারলক গেট অভিযান এবার পূর্ব রেলের, আরো জানাবে আবির রয়েছে আমার সঙ্গে। কথা বলবো তার আগে জানিয়ে রাখি, নন ইন্টারলক গেট অভিযান পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ সেফটি অফিসারের রিপোর্ট তলব পূর্ব রেলের জিএম এর। ইস্টার্ন রেলের জিরো টলারেন্স, আমরা কোনো ধরনের কম্প্রোমাইজে বিশ্বাসী নই। তো সেফটিকে ফার্দার স্ট্রেনথেন করার জন্য একটা 7 ডেজ ব্যাপী 7 দিন ধরে সমস্ত নন ইন্টারলক গেটের মধ্যে স্পেশাল একটা ড্রাইভ চালানো হচ্ছে, যেখানে সমস্ত ডিআরএম, এডিআরএম, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেটিং সাথে সেফটি অফিসাররা প্রত্যেকটা নন ইন্টারলক গেটকে ইন্সপেকশন করবেন। কোথাও যদি কোনো ধরনের লুপহোলস বা কোনো ধরনের কনফিউশন বা এনি ধরনের কারোর মধ্যে কিছু প্রবলেম থাকে সেটা ইমিডিয়েটলি শর্ট আউট করা হবে। সোমবারের মধ্যে সমস্ত ধরনেরকে কম্পাইল করে মঙ্গলবারে ডিসকাশন করা হবে। সিউড়ির বিদ্যাসাগর কলেজ, বীরভূমের সিউড়ির বিদ্যাসাগর কলেজে সেখানে এবিভিপি এসএফআই হাতাহাতি এবং সেই মুহূর্তের ছবিটা দেখাচ্ছি আপনাদের, যেখানে এবিভিপির মহিলা সদস্যদের ছবি বিকৃতির অভিযোগ এসএফআই কর্মীর বিরুদ্ধে, আর তারপরেই এবিভিপি ও এসএফআই এর মধ্যে তুমুল মারামারি হাতাহাতি। দেখুন